এমন নবী আসিল কোথায় গো, এমন নবী আসিল কোথায়, এমন নবী আসিল কোথায় গো, এমন নবী আসিল কোথায়। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহরা বানাইছে আল্লাহ, আল্লাহ ওরে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহরা বানাইছে আল্লাহ। যে নবীজির সিলাতে আল্লাহ, যে নবীজির সিলাতে তামাম জাহান সৃষ্টি হয়, এমন নবী আসিল কোথায় বলেন, এমন নবী আসিল কোথায় গো, এমন নবী আসিল কোথায়। এমন নবী পাইছিল না কেউ গো, এমন নবী আসিল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বহুদূর মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন আমরা কেমনে যাব দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো পুরা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد আজরাইলে ধরে নিব বেদনী আজরাইলে সারিব না হাজার লোকে কান্দিলে হায়রে সারিব না হাজার লোকে। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا كربلاء প্রাণ পাখি বলেন কোন দিন যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা محمد وعلى آل سيدنا بلغ العلا
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة توحيد الشريك بامد محمد আল্লাহু আকবার বলেন না। বর্তমান সমাজে আমাদের সমাজে শ্রেণীর আলেম ওলামা আছে বাজান, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা পাশাপাশি লাগলে নাকি শিরক হয়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আর জোরে বলেন। আপনাদের বিশ্বাসটা আমি শুনতে চাই, আপনাদের ঈমানটা আমি শুনতে চাই, আপনাদের জজ্বাটা আমি দেখতে চাই, আপনাদের আওয়াজটা আমি শুনতে চাই। বুলন্দ আওয়াজে বলবেন, আচ্ছা আপনারা বলেন তো, আমার নবী যদি না আসিত, আমার নবী যদি না আসিত, আল্লাহ কি, আল্লাহ কেন, আল্লাহ কাকে বলে আমরা কি জানতাম? আপনাদের আওয়াজে বুঝি না, জোরে বলেন। এই মাইক্রো ভিতরেটা কমান, বাইরে বাড়া, ভিতরেটা একটু কমাই দেন, বক্স কমাই দেন। আছেন বক্স কুমার, বক্স কুমার বাইরে বাড়া। আমরা অভ্যাস হলাম মাইকের কথা বলার, বক্সের না, বক্স কানের জন্য। হ্যাঁ ঠিক আছে, বলেন। নবী যদি না আসতো, আমরা কি আল্লাহও বুঝতাম, আল্লাহও চিনতাম, আল্লাহ কি জিনিস জানতাম? তার মানে সব কিছুর পরিচয় আমার নবীর দিয়া। মুসলমান নবী বুঝে যান, নবী চিনে যান, আলোচনা বেশি করার প্রয়োজন নয়। নবী যদি বুঝে যেতে পারেন, নবী যদি চিনে যেতে পারেন, আপনার জন্য কবরের জগৎ হাসরের জগৎ বড় সহজ হবে বাবা। পৌঁছে রাতের রাস্তা আপনার জন্য আমার আল্লাহ সহজ করে দেবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে বন্ধুরের কান্দে লাগাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ, কালেমা পরিপূর্ণ হয় না। ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার নবীর নাম স্মরণ না করবেন, আমার নবীর ওয়াদা বদ্ধ মনে হবেন, আমার নবীর সাথে আল্লাহকে অ্যাডজাস্ট না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ বললেন মুসলমান হবেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবেন। কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আখবারের যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইটা, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় হায়, বড় মারাত্মক দিকে। শুধু বিশ্ব জাকের মঞ্জিল আত্মশিকার দরবার শরীফে যে সেটা দেওয়া হয় না, বরঞ্চ পৃথিবীর আপনি যেই দরবারে যান, যেই মসজিদে যান, যেই তাবলীগে যান না কেন, যেই মজলিসে যান না কেন, ওই জায়গার ভিতরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে আপনারা সবাই একমত? জোরে একমত? আচ্ছা শুনে, পৃথিবীতে আল্লাহ না কোনো ঝামেলা আছে? হায় হায়, ঝামেলা আছে? এই এলাকার মতো ঝামেলা আছে? অন্য ধর্মের যারা আছে, সেটা হতে পারে সনাতন ধর্ম, শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এদেরকে যদি আপনি পার্সোনালি একা কি জিজ্ঞেস করেন, কয়জনে সবার মতন এক একলা একা একা জিজ্ঞেস করেন যে ভাই সত্যি করে বলো তো, তোমরা কি আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা আছে, ভগবান বলেন, আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, আচ্ছা তোমরা বলো তো ওই আল্লাহ কি একজন না দুজন? সবাই বলবে সৃষ্টিকর্তা একজন। কথা বলেন ঠিক না ঠিক? তারা কিন্তু আপনার সাথে মিলে যাবে, আল্লাহ নিয়ে মিলে যাবে। ভাই আপনি আপনার আল্লাহ মানেন, আমরা আমাদের ভগবান বা ঈশ্বরকে মানব, মিলে যাবে। আমার কথাটা বুঝবেন আপনারা, মিলে যাবে। কিন্তু যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর, তখন ঝামেলা লেগে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী যখন এসেছে তখন আর মিলা সম্ভব। নবী বললেন উম্মত রে, 5 ওয়াক্ত নামাজ পড়ো,
অন্য ধর্মের মানুষরা নামাজ পড়বে না। উম্মতে মানুষের হক নষ্ট করো না, অন্য ধর্মের মানুষ কিন্তু এটা করতে পারবে না। উম্মতে উপযুক্ত মেয়েদেরকে পর্দা করো। মুসলমান বাদে কিন্তু বাবা অন্য ধর্মের জন্য পর্দা ফরজ না, ঠিক না? তার মানে আমার নবী যখন আসলো তাদের সাথে আমাদের ডিভাইডেড শুরু হয়ে গেল। নবী বুঝে যাবেন, কবরের জগৎ আপনার জন্য সহজ হয়ে যাবে, নিজের জগৎ আপনার জন্য সহজ করে দিবেন। আমার আল্লাহ বলছে রাতের রাস্তা আপনার জন্য সহজ করে দিবেন। কাল হাসরের সময় যদি নবী চিনে যেতে পারে আপনার জন্য কোনো চিন্তা থাকবে না। জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। দিনের কান্তে লাগিয়ে দেন। নবী বললেন, ও দুনিয়ার মানুষ, মানুষের মৃত্যু দুইটা ভাবে হয়, একটা হলো কঠিন মৃত্যু, আর একটা হলো সহজ মৃত্যু। কয়টা মৃত্যু? আমি কোরআন পাক থেকে এটাই তেলাওয়াত করলাম, আল্লাযী খালাকাল মাউতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মউত, হায়াত এবং মউত, হায়াত এবং মউত, এই দুইটা জিনিস সৃষ্টি করিয়া আপনাকে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। বান্দা, ও বান্দা, তোমাদেরকে হায়াত দিলাম, হায়াত দিলাম, হায়াত দিলাম, দেখতে চাই তোমরা এই হায়াতের জীবনে কতক্ষণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমার আমানত তোমরা ঠিক রাখো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার বন্ধুরা সদরপুর, আমার বাড়ি আপনার গ্রামে, ওখানে সদরপুরে দেখলাম একটা বিশাল খাম্বা, কারেন্টের খাম্বার লাগে। আহারে একটা মানুষের রক্তে লাল হয়ে আছে। একটা যুবক আহারে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে জায়গায় মাথা ফেটে মারা গিয়েছে। রক্ত বেহুশ, রক্ততে রক্ত বরে বরে মানুষের রক্ত দেখে বেহুশ হয়ে যাচ্ছে। এত রক্ত বের হয়েছে। আবাজান এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ারই কথা না। মনে করেন রাস্তার মাঝখান, ডাইনে এবং বাইনে বিভিন্ন সাইড আছে, আছে না? কিন্তু রাস্তার পরে হচ্ছে একটা দোকান, ওই দোকানের ভিতরে কিন্তু মোটরসাইকেল চলায় না বাজান, হয়তো চলে রাস্তা দিয়ে বাম দিয়া, অথবা ওভারটেক করলে করে ডান দিয়া। ঠিক আপনাদের এলাকায় ওভারটেক মানে একটা গাড়িকে ওভারটেক করতে হলে ডান দিয়ে করে না, কিন্তু সৌদি আরব বলেন বা রাষ্ট্র বলেন, ওখানে কিন্তু ডান দিয়ে না, সবকিছু চলে বাম দিয়া। ডান চলে ডান দিয়ে, ওভারটেক করে বাম দিয়া। কথা বুঝতে পারছেন? আমাদের দেশে উল্টা, আমাদের দেশে উল্টা। ও বন্ধুরা, বাজার না, গভীর খেয়াল করেন। আর মূল পয়েন্টটা বুঝতে হবে, মূল আলোচনা বুঝে নিয়ে যান বাজার। এই ছেলেটা ডান দিয়ে ওভারটেক করতেছিল না, এই ছেলেটা বাম দিয়ে যাচ্ছিল। বারবার অনেকের কাছে জানার চেষ্টা করলাম আসলে হচ্ছে নাকি। আহারে আমার একবার আমার সঙ্গে ছিল, তার নাম হলো ফারুক ভাই। ফারুক ভাই বললো, এই ছেলেটা মারা গেল, বুঝলাম না কারণ কি, এত বড় রাস্তা থাকতে ডান দিয়ে ওভারটেক করে ডান দিয়েও যায় না, ডান দিয়েও কারণ আগে গোটা লাগলো না। এমন একটা স্থান দোকানের সামনে একাকি একটা খাম্বা দাঁড়ানো, যেখানে রিক্সা গোলা দাঁড় করা থাকে, এই জায়গার মধ্যে ছেলেটা দাঁড়িয়ে এইভাবে কেন মোটরসাইকেল খাম্বা লাগে গোটা খায় মারা গেল। আমি বললাম, ভাই আসলে ওই জায়গার মধ্যে আজরাইল তার জন্য অপেক্ষা করতেছিল। জোরে জোরে বলেন ঠিক না বেঠে? ওই জায়গার ভিতরে আজরাইল যার জন্য অপেক্ষা করতেছিল, যার জন্য সে ডান দিয়ে না দিয়া, মাঝখান দিয়ে না দিয়া ওই জায়গায় গোটা খাইছে। কথা বলে ঠিক না ঠিক? মৃত্যু যদি আপনার পৃথিবীর শেষ প্রান্ত হয়ে যায়, আটলান্টিক সাগরের মধ্যে হয়ে থাকে বাজার, মৃত্যু যদি আপনার সৌদি আরবের ভিতরে হয়ে থাকে হস অবস্থায় বাজার, কিন্তু আপনার এখন আছেন, আপনি আছেন নরসিংদীর ভিতরে, আপনার চলার মতো টাকা নাই, আপনার বলার মতো কোনো খরচা নাই, আপনার খাওয়ার মতো পয়সা নাই। এ বন্ধু, কিন্তু আপনার মৃত্যু লেখা হয়েছে আজকে। আমার ভাইরা,
ঢাকার রেস্টুরেন্টের ভিতরে আমার আল্লাহ তাআলা আপনার এলাকার ভিতরে জিতাইয়া বিভিন্ন ভাবে বন্ধু বান্ধব দিয়া, ঠিক না ঠিক, বন্ধু বান্ধব দিয়া বলেন আপনার স্পেশাল ফোর্স দেওয়া হলো আপনার মুহূর্তের ভিতরে ওই জায়গা, যেই জায়গায় আপনার মৃত্যু হওয়ার কথা ওই জায়গায় নিয়ে যেতে পারে কি পারে না। এখন আমি মনে করলাম মানুষ কেন মোটর সাইকেল চালাবে? ছেলেটা কোনো কাজ করলো? ছেলেটা কোনো কাজ করলো? এই জায়গার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়তো, তার মানে খুব তাড়াহুড়া করে যাচ্ছিল, হয়তো এইদিকে ভিড় দেখে এদিকে ঢুকতেছে, এরকম একটা মনের ভিতরে কল্পনা আমার আসতেছিল। আপনাদের আসলে এরকম একটা কল্পনা? আমার কথা বুঝবেন, ঘটনা কিন্তু এইটা না, ঘটনা অন্য কিছু ঘটেছে। অনেকে সমালোচনা করতেছিল মোটর সাইকেল এত জোরে করে এখানে চালায়, কিন্তু পরক্ষণে আমরা জানতে পারলাম যে আসলে ছেলেটা যাচ্ছিল নর্মাল স্পিডে, রাস্তাও ফাঁকা ছিল, কিন্তু একটা মহিলা হঠাৎ করে রাস্তা দিয়ে বলতে পারবো যে ছেলেটা মহিলাকে বাঁচাতে যে খাম্বার লোকে বোঝাতে মারা গেছে। কথা বুঝতে পারছেন? তার মানে ছেলেটা একটা লোককে বাঁচাই গেল, কিন্তু সে নিজে চলে গেল। কিন্তু মানুষ দূরের থেকে ভেবেছে, প্রথম পর্যায়ে ভেবেছে এই লোকটা এখানে সে মূল্যটা কি, ঠিক না ঠিক? যেরকম একটা ছেলে ইন্টারনেটে বগুড়ায় ভাইরাল হয়েছে, পেপক বলে, আমি নিজেও বলেছি, এই মিডিয়ার মাধ্যমে লাইভের মাধ্যমে আপনাদেরকে কথাটা উল্লেখ করেছি যে একটা ছেলে তার মাকে হত্যা করে কেটে ফ্রিজের ভিতরে রাখছে, এরকম একটা কথা ভাইরাল ছিল না? অনেক বক্তা কিন্তু কথা উগ্র করে নাই, কিন্তু পরক্ষণে দেখা গেল ছেলে মারে নাই, ছেলে কোনো জবাব বন্ধুও দেয় নাই, কিন্তু তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে যে উনি নাকি জবাববন্দি দিয়েছেন এরকম কথা। এখন মিডিয়ার সামনে সেটা বলতেছে আমি কোনো জবাববন্দি দিইনি, আমরা ধরে নিয়ে আসছে, আমার আটকে রাখছে, যা বলতেছে সব মিডিয়ায় আপনারা শুনতেছেন, আমি তো কিছু বলি নাই। পরে জানা গেল না ছেলেটা হত্যা করে নাই, ছেলেটা আটকে রাখে না, বরঞ্চ ভাড়াওয়ালা অন্যায় চলতো এই বাড়ির মধ্যে, মহিলাটা জানার কারণে এইভাবে তাকে হত্যা করা হয়েছে। দুনিয়া কোথায় চলে গেছে, মৃত্যুর ভয় কারো ভিতরে নাই। আমরা একদিন মরে যাব, এক সেকেন্ড আমাদের বিশ্বাসের বিশ্বাস নাই, এই চিন্তা আমাদের ভিতরে নাই। যদি চিন্তা থাকে, হায় হায়, যিনি থাকার কথা উনি তো থাকলেন না, যিনি থাকার কথা রাহমাতুল লিল আলামিন উনি তো থাকলেন না, আমরা কিভাবে থাকবো? একটু গবেষণা করে দেখেন এই বিষয়টা, রাত্রে গভীর বেলা আপনি চিন্তা করবেন, আমি যে দুনিয়া আসলাম, কেন আসলাম, আমাকে আল্লাহ কি কাজ দিয়ে পাঠাইবে, এতটুকু চিন্তা করেন। মাহফিল, একটা মাহফিল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাহফিলের যেন মদিনাওয়ালার দিদার নসিব হয়। সুবহানাল্লাহ। মাহফিল থেকে যারা মানুষ কিছু কালেকশন করে যেতে পারে, ইমান আমার মজবুত হয়, মানুষের ভিতরে যেন অন্তরে ভয় আসে, আল্লাহর তাকওয়া পয়দা হয়। আজকের মাহফিল মদিনাওয়ালার খাতিরে আমাদের সকলের হাজরা আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের খাতিরে আল্লাহ পাক একদিন হলেও, স্বপ্নের যোগেও হলেও মদিনাওয়ালার দিদার নসিব করায় দেন, আর জোরে বলেন আমিন।